আরে পজিটিভ ফর্মেশন অনুসারে আমাদের প্রথমে সাবজেক্টকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব আই। তারপর ফর্মেশন অনুসারে এখানে ওয়াজ বা ওয়্যার দুটি অপশন আছে, আমাদের নিতে হবে আই এর সঙ্গে সবসময় ওয়াজ। তাহলে আমরা লিখব আই ওয়াজ। তারপর এখানে ভার্ব ওয়ান আইএনজি। তাহলে আশা। হ্যালো এভরিওয়ান, হোপফুলি উই আর ডুইং গ্রেট উইথ দ্য স্টাডি। নাও আই এম ব্যাক अगेन with our another new topic and our today's topic is past continuous tense. মনে রাখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা বাংলায় বলি ঘটমান অতীত। কন্টিনিউয়াস মানে কোনো কাজ এখন শুরু হয়েছে এবং কিছুক্ষণ ধরে সেই কাজ চলবে, অর্থাৎ কাজটা ঠিক এমন বোঝাচ্ছে সেটা বর্তমানকালে শুরু হয়েছে এবং ভবিষ্যতেও চলছে, অর্থাৎ সেটা অতীতকালে শুরু হয়েছিল বর্তমানকালে এসে চলছে, এই রকমের কোনো কাজ বোঝাচ্ছে। তো কন্টিনিউয়াস মানেই কোনো কাজ হয়ে চলেছে এমন বোঝাচ্ছে। যেমন মনে করো আমি যদি বলি আমি জল খাচ্ছি, তার মানে আমি জলটা হাতে নিয়েছি এবং আমি জলটা খাচ্ছি, একটু আগে জল খাওয়া শুরু করেছি, এখনও খাচ্ছি। তার মানে শুরু হলো অতীতে, বর্তমানকে টাচ করলো এবং ভবিষ্যতেও এর সম্পর্ক রয়ে গেল। কন্টিনিউয়াস টেন্স মানে যে কোনো টেন্সই তুমি কন্টিনিউয়াস টেন্স যখন বলছো সেটা কিন্তু এই জন্যই এই তিনটি টেন্সের সঙ্গেই কিন্তু রিলেট করে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্যই কন্টিনিউয়াস টেন্স মানেই ঘটে চলেছে এমন কথা বলা হয়। এবার কন্টিনিউয়াস টেন্স শেখার আগে আমাদের সবার প্রথমে পার্সন সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে। এর আগের ভিডিওতে আমরা টেন্সের ডিটেলস যখন আমরা শিখেছিলাম সেখানে পার্সন সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা 3 রকমের পার্সনের কথা জেনেছি। মনে রাখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে হলে আমাদের এই পার্সনগুলোকে কিন্তু একটু ডিটেলসে আবার ভালো করে জেনে নিতে হবে। আমরা 3 রকমের পার্সনের কথা জানি, যেখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আছে। ফার্স্ট পার্সনে যে সাবজেক্টগুলো থাকে, সাবজেক্টিভ ফার্স্ট পার্সন, সেগুলোকে আমরা বলি আই, উই, অর্থাৎ আমি, আমরা। এরা সাবজেক্টিভ, এদের এই কারণেই বলা হচ্ছে কারণ এরা সবসময় সেন্টেন্সে ভার্বের আগে অবস্থান করে। আবার সেকেন্ড পার্সোনাল সাবজেক্টগুলো হলো ইউ, ইউ, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। থার্ড পার্সোনাল সাবজেক্টিভ প্রোনাউনগুলি হলো হি, শি, দে, ইট। হি অর্থাৎ পুংলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে। শি অর্থাৎ স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যখন বা স্ত্রী জাতির কোনো সাবজেক্ট হলে পরে সেটাকে এই জেন্ডার দ্বারা আমরা ডিটেক্ট করতে পারি। আর দে এটা হলো প্লুরাল ফর্ম থার্ড পার্সনের। আর ইট হলো ক্লিবলিঙ্গ, যেটা আমরা অপ্রাণীবাচক বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, যেটাকে আমরা নিউট্রাল জেন্ডার ইংরেজিতে বলে থাকি। তো এবার পার্টিকুলারলি এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা পাস্ট কন্টিনিউয়াস যখন ফর্ম করব তাদের আমাদের কিছু হেল্পিং বা অক্সিলারির প্রয়োজন হবে। এবার এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা কী ধরনের হেল্পিং বা অক্সিলারিগুলো ব্যবহার করব সেটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো পাস্ট কন্টিনিউয়াসে 2 রকমের হেল্পিং আছে, একটা হলো ওয়াজ আর একটা ওয়্যার। এই হেল্পিং দুটো আমাদের কিভাবে আমরা ব্যবহার করব সেটা ফার্স্ট পার্সন থেকে দেখে নাও। ফার্স্ট পার্সনে যখন আই সাবজেক্ট হবে তখন সবসময় তার সঙ্গে কিন্তু ওয়াজ হেল্পিংটাকে আমাদের ব্যবহার করতে হবে। তার মধ্যে বলতে হবে আই ওয়াজ, আই ওয়াজ। আবার উই যখন সাবজেক্ট হবে তখন যখন এটা প্লুরাল হয়ে যাচ্ছে আর প্লুরালে হেল্পিং হিসাবে পাস্ট কন্টিনিউয়াসে আমাদের নিতে হবে ওয়্যার, তখন আমাদের বলতে হবে উই ওয়্যার, উই ওয়্যার। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সবসময় এটাকে সিঙ্গুলার হলেও আমরা ওয়্যার ব্যবহার করব আর প্লুরাল হলেও ওয়্যার ব্যবহার করব। অর্থাৎ সেকেন্ড পার্সন যখন সাবজেক্ট হবে সেটা সিঙ্গুলার ইউর ক্ষেত্রেও ওয়্যার ব্যবহার করতে হবে আর প্লুরাল ইউর ক্ষেত্রেও ওয়্যারই তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে তোমাকে বলতে হবে ইউ ওয়্যার সিঙ্গুলার, তুমি ছিলে, আর প্লুরাল ক্ষেত্রে হবে ইউ ওয়্যার, ঠিক সেম, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। আবার যদি আমরা চলে যাই থার্ড পার্সনের ক্ষেত্রে, সেখানে আমরা দেখব যেগুলো সাবজেক্ট সিঙ্গুলার আছে, অর্থাৎ হি, শি, ইট, এই সিঙ্গুলার সাবজেক্টগুলোর ক্ষেত্রে থার্ড পার্সনাল সিঙ্গুলার সাবজেক্ট, এদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সবসময় ওয়াজ ব্যবহার করব। তাহলে আমাদের বলতে হবে হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। কিন্তু থার্ড পার্সনে যখনই কোনো কমন নাউন অথবা যে প্লুরাল প্রোনাউনটা রয়েছে এখানে, যেমন মনে করো দে, তখন কিন্তু আমরা আর ওয়াজ ব্যবহার করতে পারবো না, তখন আমাদের বলতে হবে দে ওয়্যার। আশা করি ব্যাপারটা তোমরা সবাই বুঝে গেছো। এইবার আমাদের পাস্ট কন্টিনিউয়াসে যদি আমরা কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে চাই বাংলা থেকে ইংরেজিতে,
তাহলে আমাদের যে ফরমেশনটা সবার প্রথমে মনে রাখতে হবে সেটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াসের পজিটিভ ফরমেশন। এবার চলো দেখে নেওয়া যাক সেই পজিটিভ ফরমেশনটা কী আছে। পজিটিভ ফরমেশনে আমাদের এখানে বলতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, তারপর ভার্ব ওয়ান আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান আইএনজি কেন বলছি? তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভার্ব ওয়ানের সঙ্গেই শুধুমাত্র আইএনজিটা অ্যাড হতে পারে। ভার্ব টু, ভার্ব থ্রি, ফোর, ফাইভ ইত্যাদির কোনো ভার্বের সঙ্গে কিন্তু আমরা আইএনজি অ্যাড করতে পারবো না। তাই ভার্ব ওয়ান আইএনজি এই কারণেই আমি বলে দিচ্ছি যাতে করে তোমরা ভুলে না যাও। যেমন মনে করো গো, গো এর 3টি ফর্ম আছে, আমরা নর্মালি কনজুগেশন অফ ভার্বে শিখেছি। যেমন মনে করো গো, ওয়েন্ট, গন। এবার যদি আমাদের আইএনজি করতে হয়, হতে পারে তোমাদের প্রথম অবস্থায় কনফিউশন তৈরি হতে পারে, যেখানে তোমরা বলতে পারো যে ওয়েন্টিং, যেখানে তোমরা বলতে পারো যেমন গোয়িং, গনিং তো ইত্যাদি সবগুলোকে আমরা তো অ্যাকসেপ্ট করতে পারবো না। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে গো প্লাস আইএনজি তাহলেই হবে গোয়িং, কোনো ওয়েন্টিং বা গনিং নয়। এই কারণেই ভার্ব ওয়ান আইএনজি আমি বলছি, যাতে করে তোমাদের এটা মনে রাখতে সবসময় সহায়তা হয়, সাহায্য হয় আর কি, যাতে ভার্ব ওয়ান আইএনজি মানে ভার্ব ওয়ানের সঙ্গে সবসময় আইএনজি হয়, ভার্ব টু বা থ্রির সঙ্গে নয়। আচ্ছা, তাহলে চলো এবার কিছু সেন্টেন্স ট্রান্সলেটের মাধ্যমে আমরা পাস্ট কন্টিনিউয়াসের বিষয়টাকে আর একটু স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করি। দেখো, যেখানে প্রথম বাংলা বাক্যটি আছে, লেখা আছে যে আমি বিদ্যালয় থেকে আসছিলাম। আমি বিদ্যালয় থেকে আসছিলাম। এখানে আমি হলো সাবজেক্ট, বিদ্যালয় থেকে এটা হলো অবজেক্টিক্যাল পার্টস, আর আসছিলাম এটা হলো ক্রিয়া বা ভার্ব। ফরমেশন অনুসারে, পজিটিভ ফরমেশন অনুসারে আমাদের প্রথমে সাবজেক্টকে ব্যবহার করতে হবে। তাহলে লিখবো আমি আই। আমি রিপ্লেসিং ইংরেজি ওয়ার্ডটা হলো আই, তাহলে আমরা প্রথমে লিখবো আই। তারপর ফরমেশন অনুসারে এখানে ওয়াজ বা ওয়ার দুটি অপশন আছে, আমাদের নিতে হবে আইয়ের সঙ্গে সবসময় ওয়াজ। তাহলে আমরা লিখবো আই ওয়াজ। তারপর এখানে ভার্ব ওয়ান আইএনজি, তাহলে আসা এই এই ভার্বটাকে আমরা ইংরেজিতে বলবো কাম। কাম। এবার মনে রাখবে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো শেষে ই দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ COME। এরকম কিছু ভার্ব আছে। আরও তোমরা যখন শিখবে এই বিষয়গুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে। যখন কোনো ভার্ব ই দিয়ে শেষ হচ্ছে, সেটাকে যখন আমরা আইএনজি করছি তখন কিন্তু শেষের থেকে এই ই শব্দটা উঠে যাবে। অর্থাৎ আমি যদি কামিং আমাকে এখানে লিখতে হয়, তাহলে আমি COMEING লিখবো না, আমাকে লিখতে হবে COMING, তাহলে হবে তখন কামিং। আর এটা আমরা লিখবো আই ওয়াজ কামিং, তারপর অবজেক্টিক্যাল পার্টস আমাদের প্লেস করতে হবে, যেটা ছিল বিদ্যালয় থেকে। সেখানে আমাদের প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। প্রিপোজিশন আমরা বলবো আই ওয়াজ কামিং ফ্রম স্কুল। আই ওয়াজ কামিং ফ্রম স্কুল। এবার মনে করো আরেকটা উদাহরণ দেখা যাওয়া, যেখানে বলা আছে যে আমি আমার প্রতিদিনের কাজ থেকে আসছিলাম। ডেইলি ওয়ার্কস যেটাকে বলা হয় প্রতিদিনের কাজ। আমি আমার প্রতিদিনের কাজ থেকে আসছিলাম, তাহলে আমি কি বলবো? এখানে বলতে হবে আই ওয়াজ কামিং ফ্রম মাই ডেইলি ওয়ার্কস। আই ওয়াজ কামিং ফ্রম মাই ডেইলি ওয়ার্কস। বুঝতে পেরেছ? এবার যদি এটা বলি যে আমি বাজার থেকে আসছিলাম, তাহলে কি বলবো? আই ওয়াজ কামিং ফ্রম মার্কেট। জাস্ট অবজেক্টগুলোকে চেঞ্জ করে আমরা কিন্তু এরকমের প্রচুর ইংরেজি বাক্য তৈরি করতে পারি। তাই কমেন্টে তুমিও একটা নতুন ইংরেজি বাক্য লিখে জানাতে ভুলবে না, ঠিক আছে? এরপরে চলো আর দেখে নেওয়া যাক। এবার তো আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে এগুলোকে অভ্যাস করলাম। এবার যদি উই সাবজেক্ট হয়, ফার্স্ট পার্সনাল প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে আমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করব সেটাকে একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। মনে করো প্রথমে আমি বলেছিলাম আমি বিদ্যালয় থেকে আসছিলাম, আই ওয়াজ কামিং ফ্রম স্কুল। এবার এটাকে যদি আমি বলি আমরা বিদ্যালয় থেকে আসছিলাম, তাহলে কি হবে? আমরা, যেটাকে আমরা ইংরেজিতে উই শব্দটা দ্বারা রিপ্লেস করব, তখন আমাদের বলতে হবে উই। আমরা বিদ্যালয় থেকে আসছিলাম, বলতে হবে উই ওয়্যার। উই যখন সাবজেক্ট হবে ফার্স্ট পার্সনাল প্লুরাল, তখন কিন্তু আমাদের ওয়্যার হেল্পিংটাকে ব্যবহার করতে হবে। তাই আমরা বলবো উই ওয়্যার। তারপর কামিং ফ্রম স্কুল। সেন্টেন্সটা সেম আছে, শুধুমাত্র সাবজেক্টটা পাল্টে গেছে, তাই কিন্তু এখানে ওয়াজ পরিবর্তিত হয়ে ওয়্যার হয়ে গেল। এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তো আই ওয়াজ কামিং ফ্রম স্কুল চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে কি হয়ে গেল? উই ওয়্যার কামিং ফ্রম স্কুল। আমরা প্রতিদিনের কাজ থেকে আসছিলাম, তাহলে তখন আমরা কি বলবো? উই ওয়্যার কামিং ফ্রম ডেইলি ওয়ার্কস। উই ওয়্যার কামিং ফ্রম ডেইলি ওয়ার্কস। আমরা একটি গান শুনছিলাম, বলতে হবে
We were listening a song. We were listening a song. খুব ইজি হয়ে গেল। ঠিক এইরকমভাবে আমরা সেকেন্ড পার্সোনাল সাবজেক্টগুলোকে ব্যবহার করে নতুন বাক্য তৈরি করার চেষ্টা করি। সেকেন্ড পার্সোনাল সাবজেক্টের প্রথমে রয়েছে ইউ, যেটা মনে রাখতে হবে সেকেন্ড পার্সোনাল সিঙ্গুলার সাবজেক্ট হলে ইউ আর প্লুরাল সাবজেক্ট হলে ইউ, এবং সেই কারণেই কিন্তু এর সঙ্গে সবসময় ওয়্যার অর্থাৎ প্লুরাল সাবজেক্টের হেল্পিংটা এখানে ব্যবহার করতে হবে। তবে তুমি একটি ছবি দেখছিলে, তাই তো? তুমি একটি ছবি দেখছিলে, তাহলে আমরা কি বলবো? ইউ ওয়্যার ওয়াচিং আ পিকচার। ইউ ওয়্যার ওয়াচিং আ পিকচার। তারপরে যদি বলি তুমি বিদ্যালয় থেকে আসছিলে, তাহলে কি বলবো? ইউ ওয়্যার কামিং ফ্রম স্কুল। ইউ ওয়্যার কামিং ফ্রম স্কুল। তোমরা বিদ্যালয় থেকে আসছিলে কি বলবো? ইউ ওয়্যার কামিং ফ্রম স্কুল। সো এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো পার্থক্য রইল না। অর্থাৎ তুমি বিদ্যালয় থেকে আসছিলে, তোমরা বিদ্যালয় থেকে আসছিলে, দুটো সেন্টেন্সকে কিন্তু আমরা ইংরেজিতে একই বলবো। এবার যদি আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে চলে যাই, সাবজেক্ট যখন থার্ড পার্সন হবে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কীভাবে এই পাস্ট কন্টিনিউয়াসে সেন্টেন্স ক্রিয়েট করব একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এবার প্রথমে বলেছিলাম আমি বিদ্যালয় থেকে আসছিলাম, সেকেন্ড পার্সনে বললাম তুমি বিদ্যালয় থেকে আসছিলে, এবার থার্ড পার্সনে সে, ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে সে বিদ্যালয় থেকে আসছিল। এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করব? আমরা বলবো হি, তারপর ওয়াজ অথবা ওয়্যার। কি বলেছিলাম? হি সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়ে যাবে থার্ড পার্সন, আমাদের কিন্তু সবসময় হেল্পিং হিসাবে ওয়াজকে নিতে হবে। তাহলে আমাদের বলতে হবে হি ওয়াজ কামিং ফ্রম স্কুল। হি ওয়াজ কামিং ফ্রম স্কুল। দ্যাটস ইট। ভেরি সিম্পল, ভেরি ইজি। এবার যদি সে অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে আমরা টার্ন করি, পরিবর্তন করে নিই, তাহলে আমাদের সাবজেক্টটা ঠিক একই রকম আমাদের বলতে হবে। সে বিদ্যালয় থেকে আসছিল, শি ওয়াজ কামিং ফ্রম স্কুল। দ্যাটস ইজি। যে তারা বিদ্যালয় থেকে আসছিল, তখন কিন্তু আমাদের প্লুরাল হেল্পিংটাকে ব্যবহার করতে হবে। আমাদের বলতে হবে দে ওয়্যার কামিং ফ্রম স্কুল। ইট ইজ দ্যাট ইজি। এটা কিন্তু খুবই সহজ এবং প্রচুর বাক্য আমরা তৈরি করতে পারবো। শুধু মনে রাখবে এই যে পার্সন ওয়াইজ যে সাবজেক্টগুলো আছে, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এরকম সাবজেক্টের সঙ্গে এই পাস্ট কন্টিনিউয়াসের ফরমেশন অনুসারে যে কোনো অ্যাকশন ওয়ার্ডকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারি এবং পাস্ট কন্টিনিউয়াসের প্রচুর বাক্য আমাদের তৈরি হতে পারে। তাই তুমিও এই ভিডিও দেখার পর নিজে থেকে দুটো বাক্য ইংরেজিতে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কতটা শিখলে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের আরেকটা নতুন টপিক নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত এই বাক্যগুলি ট্রান্সলেট করতে এবং এগুলো অভ্যাস করতে, বিশেষ করে ফরমেশনটা অভ্যাস করতে ভুলো না, ঠিক আছে? এই ভিডিওর ওপরই পরবর্তী পার্টে আমরা নেগেটিভ কোয়েশ্চেন অ্যান্ড পজিটিভ কোয়েশ্চেন্স এই 3 ধরনের বাক্য নিয়ে পরের আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো।